মুসলমানের জন্য ইমানের বেলায় ফরজ। কথা বলেন ঠিক কিনা? নবী বাদ দিয়া আল্লাহ না, আল্লাহ বাদ দিয়াও নবী না। দুটা সাবজেক্ট আপনার আমার জন্য দরকার। কথা কোন আসে না নাই? হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিলুল কদর সাহাবী। তিনি আমার নবীর প্রশংসা করেন, খলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন ফাকান্নামা খলিকতা কামা তাশাউ। ও দুনিয়ার মানুষ, আমার নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সমস্ত আইব থেকে। আমার নবী পবিত্র, নবীজির কোনো আইব নাই, নবীজির কোনো দোষ নাই। চেহারার দিকে তাকাবেন, আইব করার ক্ষমতা নাই। নাকের দিকে তাকাবেন, আইব করার কোনো ক্ষমতা নাই। আমার নবীকে আল্লাহ তাআলা খলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নামা খলিকতা কামা তাশাউ। আল্লাহ তাআলা যেমনি চাইছেন নবীকে এমনিই বানাইছেন, অথবা নবী যেইভাবে চাইছেন আল্লাহ তাআলা আমার নবীকে সেইভাবেই বানাইছেন। ওনার নাম হইল নবী। সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের ইমাম। সমস্ত নবীরা আমার নবীর কলমার দাওয়াত দিয়েছেন। সমস্ত নবীদেরকে এক পাল্লায় রেখে আমার নবীকে আরেক পাল্লায় রাখলে আমার নবীর ইজ্জতের পাল্লা কোটি কোটি গুণ বেশি ভারী হইয়া যাবে। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ের মধ্যে গেছেন জুতা পায়ে দিয়ে। আল্লাহ তাআলা ধমক দিয়েছেন, ইখলা না লাইক। এ মুসা নবী জুতা খুলেন, ফাইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া। আপনি মুবারক পাহাড়ের মধ্যে জুতা পায়ে দিয়ে আসছেন, তাড়াতাড়ি জুতা খোলেন। ধমকের সুরে মুসা আলাইহিস সালামের পায়ের থেকে জুতা খুলে ফেলছেন। কিন্তু আমার নবী, আপনার নবী যখন আরশে আজিমের মধ্যে গেলেন মেরাজের রাত্রে, নবীজির পায়ের মধ্যে জুতা মুবারক। এরকম আল্লাহ নবী চিন্তা করলেন, নুন ওয়াল কালাম ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওই দিকে আমি যাইব না বাবা। ওয়ালিদ ইবনে মুগীরা আনকানা জামালিন ওয়া বানীন। ওহু মালের মালিক, অনেক সন্তানের বাবা। তাফসীরের মধ্যে লেখছেন মক্কা থেকে তায়েফ পর্যন্ত ৮০ কিলোমিটারের রাস্তা। এই ৮০ কিলোমিটার পর্যন্ত ডাইনি এবং বামে যতগুলো জায়গা জমিন ছিল, যত স্থাবর সম্পত্তি ছিল, যতগুলা বাগান ছিল, সব বাগানের মালিক ওয়ালিদ ইবনে মুগীরা। ৮০ মাইল পর্যন্ত একজনের সম্পত্তি যদি থাকে, ওই লোকটা কত বড় ধনী, সন্তানের কোনো অভাব নাই। কিন্তু একটা খাসলতের কারণে ওয়ালিদ ইবনে মুগীরা ধ্বংস হয়ে গেছে। ইযা তুতলা আলাইহি আয়াতুনা, নবী যখন কোরআনের আয়াত তেলাওয়াত করতেন, ক্বালা আসাতিরুল আউয়ালিন। ওয়ালিদ ইবনে মুগীরা বলতো, মুহাম্মদ কিসসা কাহিনী বলে, বিভিন্ন রাজা বাদশাদের কথা বলে, বিভিন্ন ইতিহাসের কথা বলে। কোরআন হাদিসকে যদি কোনো মানুষ ব্যঙ্গ করে কিসসা কাহিনী বলে উড়াইয়া দেয়, খোদার কসম তার ঈমান থাকবে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বিভিন্ন কিসসা কাহিনী বয়ান করেছেন, আর এই কথা বলেছেন, লাআল্লাকুম ইয়াতাযাক্কারুন। আমি বিভিন্ন ঘটনা এই জন্য বর্ণনা করলাম, এই ঘটনা থেকে তোমরা যেন উপদেশ গ্রহণ করতে পারো। ওই ওয়ালিদ ইবনে মুগীরা আমার নবীকে গালি দেয়। আমার নবীকে গালি দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা আমার নবীর সামনে ৭০টা কোরআনের আয়াত নাযিল করলেন নবীর প্রশংসা করতে গিয়া। সেখানে লম্বা কথা, একটা কথা এটাও বললেন, ওয়া ইন্নাকা লাআজরান গায়রা মামনুন। নবী গো, তারা আপনাকে পাগল বলে, অথচ পাগল কর্মঠ হয় না, পাগলের কোনো কর্ম থাকে না। আপনি এমন কর্মঠ, আপনি এমন কাজের মানুষ। এরকম কিয়ামত পর্যন্ত যত মানুষ জমিনের মধ্যে আসবে, নামাজীরা নামাজ পড়বে, জিকিরকারীরা জিকির করবে, বক্তারা বয়ান করবে, তেলাওয়াতকারীরা তেলাওয়াত করবে,
প্রত্যেকের আমলের একটা অংশ কিয়ামত পর্যন্ত আমার নবীর রওজা পাকে পৌঁছতেই থাকিবে। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি মহান চরিত্রের অধিকারী, মহান চরিত্রের অধিকারী। আমার নবীর প্রশংসা করতে গিয়ে আল্লাহ তাআলা সূরা নূন ওয়াল কালামের মধ্যে ৭০টি আয়াত নাযিল করেন। এক পর্যায়ে গিয়ে নবীজি বলেন, হে আমার নবী, আপনি নিষ্পাপ, আপনি মাসুম, আপনি এরকম নিষ্পাপ নিষ্কলঙ্ক। আপনাকে ওলীদ ইবনে মুগীরা গালি দিতেছে, আপনি জাইনা রাখেন যে আপনারা গালি দিতেছে তার অন্যায়ের কোন শেষ নাই। ৯টা দোষের কথা আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলছেন, ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিন মাহিন, কথায় কথায় কসম খায়, অভিশপ্ত। এরপরে হাম্মাজিন, মানুষের দিবস শেখায়ত করে, মাসে হাম্মাজিন মাশাইন বিনামিম। ৩ নম্বরের খাসলত হলো একজনের কথা আরেকজনের কাছে লাগাইয়া দেয়। ৪ নম্বরের খাসলত মান্নাইন লিল খায়র, যত ভালো কাজ আছে ভালো কাজের মধ্যে বাধা দেয়। মুতাদিন, সীমা লঙ্ঘন করে। ৮০ এবং সে গুনাহগার। উকুল্লি, এই ওলীদ ইবনে মুগীরা মেজাজ খুব কড়া। বাদা যালিকা জানিম। আর ৯ নম্বর তার খাসলত হইল যে ওলীদ ইবনে মুগীরা আমার নবীকে গালি দেয়, আমার আল্লাহ বলে এই ওলীদ ইবনে মুগীরার জন্ম ঠিক নাই, হারামজাদার বাচ্চা। কথা বলে বলে ঠিক না? ওলীদ ইবনে মুগীরার জন্ম ঠিক নাই, এটা কি মাওলানা নজির আহমদের কথা না আল্লাহর কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহ তাআলা স্বয়ং বললেন, বাদা যালিকা জানিম, যে ওলীদ ইবনে মুগীরা আমার নবীকে গালি দেয় তার জন্ম ঠিক নাই, বাপ ঠিক নাই। কথাটা শোনার সাথে সাথে ওলীদ ইবনে মুগীরা আম্মার কাছে দৌড়ে আসছে। আইসা বলে, আম্মা, আমার বলে বাপ ঠিক নাই, জন্ম বলে ঠিক নাই, তোমার বলছে কেরা? বলে বলছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলছে কে? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলছে আল্লাহ। তাহলে বাজার মুহাম্মদের লোকে বাড়াবাড়ি করো না, আল্লাহর সাথে বাড়াবাড়ি করো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ যা বলছেন সত্য বলছেন, আল্লাহ যা বলছেন সত্য বলছেন। আসলে তোমার বাপ ঠিক নাই, তোমার জন্ম ঠিক নাই। এই আয়াতের প্রসঙ্গে গিয়া আয়াতের তাফসীরের মধ্যে লেখছেন, যারা আলেম ওলামাদেরকে গালি দেয়, পীর মাশায়েখদেরকে গালি দেয়, যারা নবী রাসূলদেরকে গালি দেয়, আল্লাহ ওয়ালাদেরকে গালি দেয়, খোঁজ খবর লইলে দেখা যাবে একটারও জন্ম ঠিক নাই, একটারও বাপ ঠিক নাই, একটারও মুসলিম ঠিক নাই। এটা কোরআনের দ্বারা প্রমাণ। কথা বলে বলেন ঠিক কিনা? সেই নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ আরশে আজিমের দরজায়, আরশে আজিমের দরজায় আজ जो गुनाहगार हो खालिक আকবার, आज जो गुनाहगार हो आए खालिक আকবার। दिन रात ये करता हूँ दुआ हाथ उठाकर, ये असर अपने जो है रोज़ाए फुर नूरे पैगंबर, उस गायरों जन्नत के ज़ियारत हो मुयस्सर। कुदरत के तमाशाए मदीना की गली में, जन्नत की नमूना है मदीना की गली में। जिस खाक पे चलते थे शहन शाहे तो आलम, वो चश्मों का सुरमाए मदीना की गली में। যেই মাটি দিয়া আমার নবী চলতেন, যেই মাটির উপরে আমার নবীর কদম লাগছে, নবীর আশেকের জন্য ওই মাটিটা মাটি থাকে না, বরং নবীর আশেকের জন্য নবীর পায়ে লাগা মাটিটা নবীর আশেকের জন্য সুরমা, চোখের সুরমা, চোখের মনির জন্য সুরমার কার্যকরী। একজন বহুত বড় শিক্ষিত লোক, বহুত বড় শিল্পপতি মদিনায় গেছেন, 5 স্টার হোটেলে সিট বুকিং দেওয়া, কোন কারণে তিনি সিট পায় নাই। সিট না পাওয়ার কারণে মুআল্লিমের সঙ্গে যাইয়া মদিনার মরুভূমির ধুলাবালির মধ্যে রাত্রিটা কাটাইছেন। মুআল্লিমের উপরে বহুত রাত
তুমি আমাকে ঠিক মতো সিট দিতে পারলা না, কিন্তু রাত্রিটা মদিনার গলিতে কাটাইয়া ধুলাবালির মধ্যে কাটাইয়া সকালবেলা মুআল্লিমকে বলতেছেন, বাবা আপনি আমাকে নবীর রওজার কাছে নিয়ে যান। বলে আমার মনের কিছু কথা আল্লাহ নবীর সঙ্গে আছে। ওই শিল্পবতী আল্লাহ নবীর রওজার কাছে দাঁড়াইয়া দুইটা কবিতা পাঠ করছেন। ऊंचा में तेरे खाका बिस्तर हमारा, ये फर्श तो मखमल से भी बढ़ करेंगे हमारा। दीदार खुदा जलवाए अहमद नजर में, क्या ईद का दिन नारसाए माशरे हमारा। আমার নবী রওজার সামনে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি 5 স্টার হোটেলের একজন যাত্রী। অত্যন্ত মখমলের চাদরের মধ্যে আমার ঘুমানোর অভ্যাস। গত রাত্রে যে কোনো কারণে আমি 5 স্টার হোটেলে সিট না পাইয়া মদিনার ধুলাবালির মধ্যে রাত্রি কাটাইছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম খাইয়া বলতেছিল, নবী মদিনার ধুলাবালির মধ্যে রাত্রি কাটাইয়া আমি যেই পরিমাণ শান্তি পাইছি, যেই পরিমাণ আরাম পাইছি, দুনিয়ার কোন মখমলের চাদরের মধ্যে সেই আরাম পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে মনে হইল মদিনার ধুলাবালি গুলা যেন আমার জন্য জান্নাতের এক একটা বড় বড় বিছানা। জোরে বলে সুবহানাল্লাহ। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আজমালু মিনকা লাম তারিদিন নিসাউ। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু বলেন, ওগো আল্লাহর রাসূল, আপনার থেকে সুন্দর কইরা আল্লাহ তাআলা কোন মানুষ জমিনে বানায় নাই, এবং আপনার থেকে সুন্দর এমন কোন সন্তান পৃথিবীর কোন মা জন্ম দেয় নাই। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু বলেন, একবার আমি নবীর চেহারার দিকে তাকাই, আবার চাঁদের দিকে তাকাই। আল্লাহর কসম খেয়ে বলছি, আমি চাঁদের থেকে চেহারাটা সরাইয়া যখন নবীর দিকে তাকাই, আমার কাছে বারবার মনে হইতেছিল চাঁদের থেকেও আমার নবীর চেহারা কোটি কোটি গুণে বেশি বেশি সুন্দর দেখা যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী আরশে আজিমের দরজায় দাঁড়িয়ে আছেন। আরশে আজিমের দরজায় নবীজির পায়ের মধ্যে জুতা মুবারক। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন নাযীম। আমার নবী চিন্তা করলেন, মুসা কালিমুল্লাহ জুতা পায়ে দিয়া তুর পাহাড়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা ধমক দিয়া জুতা খোলাইয়া ফেলছেন। আমি তো তুর পাহাড়ে না, আমি তো সে আরশে আজিমের দরজায়। জুতা পায়ে দিয়ে যদি ভিতরে ঢুকি, বেয়াদবির থেকে খালি হবে না। এই জন্য আমার নবী জুতা খোলার জন্য চেষ্টা করলেন। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। মানুষের কলবের খবর পর্যন্ত আমার আল্লাহ তাআলা জানে। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন, হে আমার হাবিব, হে আমার বন্ধু, আপনি পায়ের থেকে জুতা বলতেছেন আর মনে মনে কল্পনা করতেছেন মুসা কালিমুল্লাহকে জুতার কারণে আমি আল্লাহ তাআলা ধমক দিছি, সেই জন্য আপনি ভয়ে আরশে আজিমে ঢোকার আগে জুতা মোবারক বলতেছেন। নবী আপনি জুতা মোবারক বলবেন না, মুসা কালিমুল্লাহর সঙ্গে আপনি আপনাকে মাপবেন না। মুসা কালিমুল্লাহ ওই নবী, যেই নবী আমি আল্লাহর জন্য পাগল। ঈসা রূহুল্লাহ ওই নবী, যেই নবী আমি আল্লাহর জন্য পাগল। ইব্রাহিম খলিলুল্লাহ ওই নবী, যেই নবী আমি আল্লাহর জন্য পাগল। আমি আপনাকে খলিলুল্লাহ বলে ডাকি নাই, কালিমুল্লাহ বলে ডাকি নাই, রূহুল্লাহ বলে ডাকি নাই। আমি আপনার উপাধি দিছি হাবিবুল্লাহ। আপনি তো ওই নবী, যেই নবীর জন্য স্বয়ং আল্লাহ নিজেই পাগল। সব নবীরা আল্লাহর জন্য পাগল, আর আমার আল্লাহ স্বয়ং নবীর জন্য পাগল। কথা বলে বলেন ঠিক কিনা? নবীর প্রশংসা করলে যদি কারো গায়ে আগুন লাগে, নবীর প্রশংসা করলে যদি কারো চুলকানি রোগ হয়, যেই দেশে নবী